ভূতের গল্প শুনতে যাদের ভালো লাগে তাদের জন্য আজকের এই গল্পটি হচ্ছে পরিত্যক্ত হাসপাতাল ফিরে না আসার রাত। রাত তখন প্রায় 11টা। মেঘে ঢাকা আকাশে হালকা পূর্ণিমার আলো, বাতাসে ঠান্ডা কুয়াশা। ঢাকার বাইরে এক পুরনো শহরে একটা বন্ধ হাসপাতাল বহু বছর ধরে পরিত্যক্ত পড়ে আছে। লোক মুখে শোনা যায় সেখানে রাতে নাকি রোগীদের আর্তনাদ আর চিৎকার শোনা যায়। 3 বন্ধু রহিম, সোহেল আর জুবায়ের শুধু গল্প শুনে ভয় পায় না, ওরা একটা ইউটিউব চ্যানেল চালায় যেখানে রাতের অদ্ভুত জায়গাগুলোর ভিডিও বানায়। সেদিন ওরা সিদ্ধান্ত নিল, আজ রাতে আমরা ওই হাসপাতালে ঢুকবো আর প্রমাণ করব এসব শুধু গুজব। মধ্যরাতে ওরা গাড়ি থামায় হাসপাতালের গেটে। চারপাশে নীরবতা, বাতাসে ধুলো আর গন্ধে ভরা পচা গন্ধ। দেওয়ালে ঝুলে থাকা সাইনবোর্ডে লেখা সিটি কেয়ার, কিন্তু অক্ষরগুলো মরিচা পড়ে অর্ধেক মুছে গেছে। জুবাইর বলল, ভাই জায়গাটা ভালো লাগতেছে না একদম। রহিম হেসে বলল, ভয় পাস না, ভূত থাকলে ভিডিওতে ধরা পড়বে। গেটটা ঠেলে খোলার সঙ্গে সঙ্গে একটা লোহের কিচিরমিচির আওয়াজ অন্ধকারে যেন গা কাঁপিয়ে দিল। ভেতরে ঢুকতেই ওরা টর্চ জ্বালালো। সব চারদিকে নিস্তব্ধ, শুধু দূর থেকে টপ টপ করে পানি পড়ার শব্দ। দেওয়ালে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, ফাটা কাছে নিজের মুখের প্রতিফলন দেখে সোহেল চমকে উঠল। একটা দরজা পার হতেই দেখা গেল পুরনো হুইল চেয়ার, যেটা নিজে থেকে ধীরে ধীরে নড়ছে। কেউ নেই, বাতাসও নেই, তবু চাকা ঘুরছে শব্দ করে, চিক চিক চিক। জুবাইর বলল, এইটা কি বাতাসে হইতেছে? রহিম টর্চ ধরে দেখে বলল, না ভাই, এখানে বাতাসই ঢুকছে না। হঠাৎ পেছন থেকে একটা নরম কণ্ঠস্বর, যেন কেউ খুব আস্তে আস্তে করে বলল, এত রাতে কেন এসেছো? 3জন একসাথে ঘুরে দাঁড়ালো, কিন্তু কাউকে দেখা গেল না। সোহেল ভয় পেয়ে বলল, ভাই আমি আর ভিতরে যাবো না। রহিম বলল, ভূতের ভয় পেলে ইউটিউব চ্যানেল চলবে কেমনে? ওরা এগিয়ে গেল। সামনে একটা বড় ওয়ার্ড। দরজা খুলতেই ভেতরে যেন সময় থেমে গেল। পুরনো বেডে শুকনো রক্ত, মেঝেতে ফাটা বোতল আর দেওয়ালে বড় অক্ষরে লেখা, ডোন্ট স্টে আফটার মিডনাইট। ঠিক তখনই এক নারীর কান্নার শব্দ ধীরে ধীরে আসছে, আবার মিলে যাচ্ছে। ওরা শব্দের দিকে গেল। দেখে করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একজন নার্স, সাদা পোশাক, লম্বা চুলে মুখ ঢাকা। রহিম টর্চ তুলে ধরতেই নার্সটা ধীরে ধীরে ঘুরে তাকালো। তার চোখ দুটি রক্তলাল, মুখে অর্ধেক পুড়ে যাওয়া দাগ। ওরা চিৎকার করে পিছনে আসতেই নার্সটা অদৃশ্য হয়ে গেল ধোঁয়ার মতো। ওরা পৌঁছালো অপারেশন থিয়েটারে। দরজায় লেখা, অপারেশন রুম লকড। ভেতরে ঢুকে চারপাশে অন্ধকার, শুধু মাঝখানে একটা টেবিল, সেখানে শুকনো রক্ত, পাশে পড়ে থাকা এক্স রে আর একটা পুরনো রোগীর ফাইল। ফাইলে লেখা ছিল পেশেন্ট নেম রহিম। রহিমের চোখ বড় হয়ে গেল, এটা তো আমার নাম। ঠিক তখনই টেবিলের পাশে থাকা লাইটটি নিজে থেকেই জ্বলে উঠল, আর মেঝেতে লেখা হলো নতুন লাল অক্ষর, ওয়েলকাম ব্যাক রহিম। 3জন দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা বন্ধ। সোহেল টেনে খুলতে চেষ্টা করছে, জুবাইর বারবার বলছে, এখান থেকে বের হই ভাই প্লিজ। অন্ধকারে হঠাৎ দেখা গেল এক ডাক্তারের ভূত, মুখে মাস্ক, হাতে ছুরি, চোখে অন্ধকার, গর্তের মতো ফাঁকা। সে এগিয়ে এলো তাদের দিকে, একটা ঠান্ডা কণ্ঠে বলল, তোমরা সবাই মরে গেছো জানো না? হাসপাতালের দেয়ালে পুরনো রোগীদের চেহারা এক এক করে ফুটে উঠতে লাগলো। সবাই মৃত, সবাই তাকিয়ে আছে ওদের দিকে। রহিম সাহস করে কাঁচ ভেঙে পালানোর চেষ্টা করলো, কিন্তু কাচের ওপাশে দেখা গেল তাদের 3জনেরই মুখ, যেন তারা আগেই মারা গেছে। এখন শুধু আত্মা ঘুরে বেড়াচ্ছে এই হাসপাতালের ভেতরে। দেওয়ালে লেখা শব্দগুলো একসাথে জ্বলে উঠল, ইউ নেভার লেফট দিস প্লেস। হঠাৎ সব অন্ধকার, চিৎকার, দরজা বন্ধ, আলো নিভে গেল, শুধু ক্যামেরা পড়ে থাকলো মেঝেতে। রেকর্ডিং চালু ছিল। শেষ দৃশ্যে দেখা গেল এক নার্স ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, অ্যানাদার ভিডিও ফর মাই কালেকশন। পরদিন সকালে স্থানীয় পুলিশ ওই হাসপাতালে 3টি ক্যামেরা পায়, যেখানে শেষ রেকর্ডে শুধু চিৎকার আর ভয়াবহ হাসি শব্দ। রহিম, সোহেল আর জুবায়ের, তাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু মাঝরাতে কেউ যদি সিটি কেয়ার হসপিটালের পাশে দিয়ে যায়,
তারা বলে একটা ছায়া 3টে টর্চ নিয়ে করিডোর ধরে ঘুরে বেড়ায় আর মাঝে মাঝে ক্যামেরা ফ্ল্যাশ করে ওঠে যেন কেউ এখনো ভিডিও করছে। বন্ধুরা, কেমন হয়েছে আমার এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন নতুন ভিডিও আপনাদের কাছে যায়। ধন্যবাদ।